আমাদের সকলের প্রিয় প্রভু জেসাসের জন্মদিন উপলক্ষে আমি তোমাদের নিয়ে যাচ্ছি, আমার বন্ধুরা, আমার ফলোয়ার্সরা, আমার সাবস্ক্রাইবাররা, তোমাদেরকে নিয়ে যাচ্ছি আজকে শ্রীরামপুর সেন্ট ওলাফ চার্চ এবং সেন্ট থমাস চার্চে বেশ কিছু জায়গায়। শ্রীরামপুরের ঐতিহ্য, শ্রীরামপুরে যে নানান দৃশ্যাবলী আজ সেজে উঠেছে গোটা শ্রীরামপুর শহর, সেই শহরেই আমি চলে এসেছি এবং এই আলোর রোশনাইতে তোমাদের দেখাবার চেষ্টা করছি। সুন্দরভাবে সেজে উঠেছে এই নতুন বছরের প্রারম্ভে প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে এবং নিউ ইয়ার উপলক্ষে আজ আমি তোমাদের নিয়ে চলেছি এক সুন্দর মনোরম অনুষ্ঠানে। চলো বন্ধুরা, যাওয়া যাক। 25শে ডিসেম্বর প্রিয় প্রভু জেসাসের জন্মদিন। মেরি মাতার কোলে জেসাসের আবির্ভাব যেন পৃথিবীর নব উন্মোচন, এক নতুন ধর্মের। সেই উপলক্ষে আমি আজকে উপস্থিত হয়েছি শ্রীরামপুর সেন্ট ওলাফ চার্চের। সেখানে বেশ সুন্দরভাবে আলোর সজ্জায় সেজে উঠেছে গোটা চার্চ সহ পুরো ওই অঞ্চলটা। বহু মানুষের সমাগম হয়েছে আজ শ্রীরামপুর শহরে। সেই আলোর সজ্জা এবং মানুষের সমাগম মিলেমিশে যেন একাকার হয়ে গেছে নানা রঙে রোশনাইতে। চলুন যাওয়া যাক সেই সেন্ট ওলাফ চার্চ। আমি এসে গেছি। প্রভু যিশুর আবির্ভাব দিবস আজকে বড়ই আনন্দের দিন। জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজ আমরা মিলিত হয়েছি প্রভু জেসাসের এই সুন্দর মুহূর্তে। জেসাসের আবির্ভাবটা কি সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন শ্রীরামপুর নগরবাসী, তারই এক সুন্দর প্রেক্ষাপট তুলে ধরলাম। দেখুন, তার কিছু ঝলক আমি তুলে ধরার চেষ্টা করছি। এই হলো সেন্ট ওলাফ চার্চ, শ্রীরামপুরের বহু ঐতিহ্য সমন্বিত এই চার্চ। 25শে ডিসেম্বর এই চার্চ যেন আলো রোশনাইতে সেজে ওঠে। আমি চার্চে প্রবেশ করছি। যদিও এখানে ভেতরে ভিডিওটা বেশি করা যাবে না, যতটুকু আমি পারমিশন পেয়েছি ততটুকুই আমি করে চার্চের ভেতরে ঐতিহ্যটা বজায় রাখার চেষ্টা করেছি। আমি চলেছি সেন্ট ওলাফ চার্চে। এই সেন্ট ওলাফ চার্চ সম্পর্কে দু এক কথা আমি অবশ্যই বলবো, আপনাদের শুনতে থাকুন। ইতিহাসের পাতা থেকে সেন্ট ওলাফ চার্চ, যা স্থানীয়ভাবে ড্যানিশ চার্চ নামে পরিচিত, শ্রীরামপুরে হুগলি জেলার অবস্থিত একটি ঐতিহাসিক প্রোটেস্ট্যান্ট চার্চ, যা 1806 সালে নির্মিত হয়েছিল। এটি ছিল ফ্রেডরিক্সনগর নামক ড্যানিশ উপনিবেশ বা অন্যতম প্রধান সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র। চার্চের প্রধান নির্মাণ শুরু হয় 1800 সালে ড্যানিশ কর্মকর্তা ওলে অর্থাৎ ওলাফ বিয়ে উদ্যোগে, যিনি তখন ফ্রেডরিক্সনগরের শাসক ছিলেন। চার্চের কাজ শেষ হওয়ার আগেই তিনি দুনিয়া থেকে চলে যান, অর্থাৎ তার শরীর রাখেন 1805 সালে। 1806 সালে চার্চের নির্মাণ সে সমাপ্ত হয়। এটি নামকরণ করা হয়েছিল সেন্ট ওলাফ নামে, নরওয়ে জাতীয় সন্তের সম্মানে। এই ফ্রেডরিক্সনগর বা আজকে শ্রীরামপুর আমি দেখালাম 25শে ডিসেম্বর 2025-এর বড়দিন উৎসব। বন্ধুরা, সাবস্ক্রাইবাররা এবং ফলোয়ার্সরা, আশা করি আপনাদের আমি কিছু সামান্য তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। এই 25শে ডিসেম্বর
2025-এর এই বড়দিন উৎসবে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন।